মধ্যযুগীয় বর্বরতার নজির, পাশবিক দানবীয় ছবি দক্ষিণ 24 পরগনায়। যে ছবি আপনারা দেখছেন, বিজেপি করায় ছেলেকে খুন, বাবা দাদা মিলে ছেলে তাকে খুন করছে। তার কারণ ছেলে বিজেপি করে, বাবা দাদা তৃণমূল সমর্থক। 8ই আগস্ট রাতে বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস এক যুবককে পিটিয়ে খুন করলো তার বাবা দাদা। তার কারণ ছেলে বিরোধী দল বিজেপিকে সমর্থন করে। বিজেপির বুথ সভাপতি, বিজেপি নেতা, লাঠি দিয়ে বারবার বেধড়ক মারা হয়। তারপর গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 8ই আগস্ট রাতের এই ঘটনা। 9ই আগস্ট হাসপাতালে মেলে রাজীবের দেহ। সব মিলিয়ে বারুইপুর পুরো এলাকার 15 নম্বর ওয়ার্ডে এই ঘটনায় আরও বিস্তারিত এখনো পর্যন্ত কি কি পরিস্থিতি উঠে আসছে ধারাবাহিকভাবে খবরে নজর রাখছে অনুপম। সরাসরি রয়েছেন সহকর্মী অনুপম। কিছুক্ষণ আগেই ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলে, পাশের ওয়ার্ডের কাউন্সিলর, তিনি বলছেন শাস্তি চাই, কিন্তু আখেরে এই খুনের পেছনে মূল কারণ কি কি, সম্ভাবনা কি কি, পরিস্থিতি এখনো পর্যন্ত উঠে আসলো? দেখো, তোমায় বলে রাখি যে মধ্যযুগীয় বর্বরতা বললেও কতটা কম বলা হবে, কারণ যে ছবি আমরা দেখেছি একবিংশ শতাব্দীতে এটা হতে পারে এটাই ভাবতে পারছেন না অনেকে। আর যে ঘটনা ঘটিয়েছে তার বাবা, সেই ঘটনার পেছনে একাধিক রহস্য রয়েছে। প্রাথমিকভাবে বিজেপি গতকাল যে ভিডিও প্রকাশ করেছিল তাতে বিজেপির তরফে বলা হয়েছে যে বিজেপি করত এই রাজীব বিশ্বাস, সেই কারণে তার বাবা এবং তার ভাই তাকে পিটিয়েছে এবং তারপর খুন করেছে। কিন্তু যখন আমরা ঘটনাস্থলে আসলাম তখন একাধিক তথ্য আমাদের কাছে আসছে। প্রথম, তিনি বিজেপি করতেন 2021 সাল থেকে, সক্রিয় বিজেপি কর্মী। সবার আগে তোমাকে একটু ঘটনাস্থলটা দেখিয়ে নেবো। তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল ঘটনাস্থল, যেখানে রাজীবকে পেটানো হয় গত 8 তারিখ। তারপর 9 তারিখ আবার তাকে পেটানো হয় এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং যে ভিডিও প্রকাশ্যে এসছে সেই ভিডিও একেবারে চাঞ্চল্যকর ভিডিও। এই হচ্ছে তাদের মূল জায়গা, মূল বাড়ি, এবং এর ভেতরেই গোটা ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে আমরা যখন এলাকায় আসি তখন এলাকার মানুষ যে অভিযোগটা করছে যে এই যে ব্যক্তি অর্থাৎ নিতাই বিশ্বাস, এই রাজীবের বাবা, এর বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজের যেমন অভিযোগ রয়েছে, তেমনই পাড়া প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা, এটা যেন নিত্যদিনের কাজ ছিল তার। মদ্যপান করে এসে ছেলেকে মারধর করা, বাড়িতে অশান্তি করা, এমনকি বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত থাকা। এটা কে বলছে? স্থানীয় কাউন্সিলর বলছেন 3 নম্বর ওয়ার্ডের। ফলে তাকে তিনি অ্যাম্বুলেন্স চালাতেন, তাকে বার করে দেওয়া হয়েছিল, যে তাকে অ্যাম্বুলেন্সের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর বাড়িতেই থাকতো, কোনো রোজগার ছিল না, বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত ছিল। কিন্তু ছেলে বিজেপি করতো আর বাবা সেটা সহ্য করতে পারতো না, সেই কারণে তাকে মারধর করা হয়েছে। শুধু তাই নয়, এখান থেকে আরো এক বড় ব্রেকিং। অনুপম পাত্র নজর রাখছেন পরিস্থিতির দিকে। আর আপনাদের জানাই, 1.5 মাস আগেই ভোটার তালিকার আবেদন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।